নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। চাকের ওপর একটা স্ট্রামিং প্যাটার্ন দেখাচ্ছি। চলো আগে দেখাই, তারপর বাকি কথা বলবো। স্ট্রামিং প্যাটার্নটা কি? ডাউন, আপ, চাক, আপ। ঠিক আছে, আবার বলছি, ডাউন, আপ। ডাউনটা কিন্তু নর্মাল, আমি এখানে মিউট করে রেখেছি বলে সাউন্ড এরকম লাগে। চলো একটা কর ধরেই দেখাচ্ছি। ডাউন, আপ, চাক, আপ। প্যাটার্নটা হচ্ছে এইটা, ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক। এবার এটাকে প্র্যাকটিস করার জন্য জাস্ট আস্তে আস্তে চাক প্যাটার্নটাকে করো। কিভাবে করবে? কর ধরেই দেখাই। ডাউন নর্মাল, আপ নর্মাল, চাক, তারপরে আবার আপ। ঠিক আছে, ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ। যদি টাইমিং এ ঢোকো, এটা টাইমিং হচ্ছে 1 and 2 and। ঠিক আছে, এবার তারপরে তোমরা এরকম করতে পারো 3 and 4 and, অথবা 1 and 2 and করে কন্টিনিউ করে যেতে পারো, যে 1 and 2 and 1 and 2 and, এটাও বলতে পারো, অথবা 1 and 2 and 3 and 4 and। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা প্রথমে কি করতে হবে? প্রথমে স্লো প্র্যাকটিস, 1 and 2 and 3 and 4 and। যেভাবে আমি মুখে বলে বলে দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করবে। 1 and 2 and 3 and 4 and। স্পিডে প্রথমে যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে করো। আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে কোনো বিষয়ের ওপর, মানে গিটারের কোনো বিষয়ের ওপর তোমাদের লেসন লাগবে, কর্ডস, স্ট্রামিং প্যাটার্ন, বা অন্য কোনো বিষয়ে লিড, স্টেপস, যাই লাগুক না কেন, কোনো গানে যদি ট্যাব লাগে, কমেন্টস করো, আমি আস্তে আস্তে সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এর আগে অনেকগুলো কমেন্টস অলরেডি করা আছে, যাদের মানে ট্যাবের জন্য রিকোয়েস্ট করেছিল, তাদের লেসনগুলো আমি দেবো, সব লিস্ট করা আছে। তবুও বলছি, যে কোনো বিষয়ে যদি কোনো দরকার লাগে কমেন্টস করতে পারো, সে তার উপর আমি লেসন আপলোড করব। চলো, ডাউন, আপ, চাক, আপ। তাহলে এটাকে এবার একটু স্পিডে আনতে হবে। ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ, 1 and 2 and 3 and 4 and, ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ, 1 and 2 and 3 and 4 and। ঠিক আছে, ভালো করে এই স্ট্রামিংটাকে প্র্যাকটিস করো। আমি ধরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, এর ওপর একটা গান বলে দিচ্ছি। একটু স্পিডে আছে যদিও, মানে প্যাটার্নটা এরকম স্পিডে যাবে, 1 and 2 and 3 and 4 and, একই প্যাটার্ন, জাস্ট একটু টেম্পো বেড়ে যাচ্ছে। গানটা হচ্ছে, তু তু বহি দিল নে জিসে अपना कहां, तू है जहां मैं हूं वहां, अब तो ये जीना तेरे बिन है सदा। এটা ই মাইনর থেকে তোমরা করতে পারো। আমি গানের লেসন দিচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি এই চাক প্যাটার্নটা কিভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, শুরুটা একটু দেখিয়ে দিচ্ছি। কর্ডস এখানে ইউজ হয়েছে ই মাইনর, সি মেজর, ডি মেজর, জি মেজর, পাওয়ার কর্ড বি মেজর, তারপরে ই মেজর। ঠিক আছে, যেহেতু বললাম যে গানের লেসন নয়, আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি উদাহরণের জন্য। চলো, তু তু है वही दिल ने जिसे अपना कहा। তাহলে কি হয়ে যাচ্ছে? ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ, তু तू है वही दिल ने जिसे अपना कहा, तू है जहां मैं हूं वहां। এইভাবে কন্টিনিউ কিন্তু গানটা চলছে, ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ। এরকম ধরনের প্রচুর গান আছে যেগুলো এই প্যাটার্নের মধ্যে ঢুকে যাবে, কিন্তু তার আগে প্যাটার্নটাকে ভালো করে তুলতে হবে, হাতে সেট করতে হবে, ডাউন, আপ, চাক, আপ। স্পিডও করতে হতে পারে, এর ওপর অনেক গান পাবে, মানে এইরকম টেম্পোর ওপর। মোদ্দা কথা হচ্ছে, স্ট্রামিং প্যাটার্নটা যদি একবার তোমার হাতে উঠে যায়, তাহলে কিন্তু গান নিয়ে কোনো অসুবিধা হবে না। তা স্ট্রামিং প্যাটার্নটাকে আগে ভালো করে তোলো, ডাউন, আপ, চাক, আপ, ডাউন, আপ, চাক, আপ, এইভাবে এটাকে প্র্যাকটিস করতে থাকো। চলো, আজকে এইটা হচ্ছে লেসনটা। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।